নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন বছরের জন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যা 6:30 মতো। তো আজকে চিকেন পকোড়া বানাচ্ছি সন্ধ্যার চা খাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর অনেক দিন হয়েছে কোনো ব্লগও দিতে পারিনি, একটু প্রবলেমের মধ্যে ছিলাম। সেই জন্য আর কীভাবে কথা বলবো সেটাও ভুলে গেছি। অনেক দিন মানে একটা কাজের মধ্যে না থাকলে যেরকমটা হয় আর কি, মানে ফার্স্টেই যে আমি ইন্ট্রোটা দিব আমি সেটাই ভুলে যাচ্ছি যে কী বলবো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যানেজ করে নিও। তো দেখো, চিকেন ছিল রাত্রিবেলা, অনেকগুলোই এনেছিল আগের দিন, তো অল্প রেখেছিলাম। তো সেগুলো দিয়ে চিকেন পকোড়া করে নিচ্ছি, তো সঙ্গে থাকো বন্ধুরা। আজকে হচ্ছে সন্ধ্যার সময় চিকেন পকোড়া আর চা। আজকে আমাকে দেখতে কেমন লাগছে না? আমি আজকে স্নান করিনি, সেই জন্যই এমনটা লাগছে। অনেকগুলো কাপড় ধোয়ার ছিল, তো কাপড় ধুতে ধুতে অনেকটা লেট হয়ে গেছে। সেই জন্য আর আমার বড় বলছে আর স্নান করার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য স্নান করিনি, এই জন্য চেহারাপাতির এই অবস্থা। আর হচ্ছে গিয়ে এখন চা খাবো, তারপরে রাতে ডিনার কি হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে এদিকে আলুর দম হচ্ছে, আর হচ্ছে গিয়ে রুটি আর লুচি বানাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আকাঙ্ক্ষা খাবে না তো তেলের জিনিস, সেই জন্য রুটি বানাবো। আর দুপুরে চিকেন করেছিলাম সেটাও আছে। আজকে হঠাৎ রুটি খাওয়ার ইচ্ছা হলো, আর ঠান্ডার দিন তো সেই জন্য। পাপা আওয়াজ করে না রাত্রিবেলা। তো দেখো এইদিকে বাসনপত্র নিয়ে বসে আছে একদম। হাই করে দাও তো। তো মায়ের সাথে সাথে ওরও কাজকর্ম করা হচ্ছে। তো চলো কন্টিনিউ করো ব্লগটা। আকাঙ্ক্ষা কি করছে? রুটি বানাচ্ছে। আকাঙ্ক্ষা মায়ের সাথে রুটি বানাচ্ছে। আজকে আমাদের রাতের ডিনার কি হবে? আজকে হবে আলুর দম, ছোট ছোট আলুর দম। হ্যাঁ, রুটি ভেবেছিলাম লুচি করবো। আমি আলু রুটি করবো। আলু রুটি বানাবে? তো ভেবেছিলাম আলুর লুচি বানাবো। তো লুচি বানালে তো ও তো খেতে পারবে না, সেজন্য রুটি বানাবো আর আলুর দম। আর দুপুরের চিকেনও আছে, জানি না ওটা খাবো কি না, কিন্তু আছে। খাবো। খাবে? আজকে আকাঙ্ক্ষা ভাত খাবে না? কি খাবে? আমি রুটি খাবো। কখনো কখনো তো ওরও ইচ্ছে হয় না, ভাত খাবে না, রুটি খাওয়ার জন্য না। আমার আকাঙ্ক্ষার হ্যাপি বার্থডে আসছে কবে বলে দাও তো। বলো 22 তারিখ। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ছোট ছোট আলু নিয়ে নিয়েছি দম করার জন্য। আগে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপরে দেখো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো দেখো ভাজার পরে কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে, তাই না বন্ধুরা? তারপরে তুলে রেখে কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হতে দিয়েছি। তারপরে লাল হওয়ার পরে একটা মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি করে রেখেছিলাম, এখানে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, তারপরে গোটা জিরে, তারপরে 2-3টা গোলমরিচ, আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ, আর একটা টমেটো। তো এগুলো দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো পেস্ট করার পর পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে এগুলো দিয়ে দিয়েছি। তো এখন সবগুলোতে মিলে কষবে। এখানে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে তো গোটা জিরে একটু দিয়েছিলাম, তাও একটু গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো। তো এগুলো দিয়ে মশলাটা কষতে দিয়ে দিয়েছি। আর আমি তো সেভাবে রেসিপি কোনো দিনও শেয়ার করিনি, আজকেও কিন্তু আমি এটা রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট নিজে বানিয়েছি। তো ভালো লেগেছিলো, রান্নাটা খুবই টেস্টি হয়েছিল, সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি। আমার খুবই ভালো লেগেছে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি আবার মনে পড়ছিল এটা খাওয়ার কথা, খুবই টেস্টি হয়েছিল। তো দেখো ওইদিকে মশলাটা কষতে কষতে আমি এদিকে রুটিও বানিয়ে নিচ্ছি। তো আজকে আটা মাখাটা না এত একটা ভালো হয়নি, মানে ভালো হয়নি বলতে এমনিতেই ঠিকই ছিল, একটু জলটা মনে হয় বেশি হয়েছিল, তো একটু নরম হয়েছিল, বেলতে গিয়ে একটু কষ্টই হচ্ছিল। তো এইভাবেই রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমি না ওইভাবে ছেঁকা রুটি বানাতে পারি না, এইভাবেই আমি তাওয়াতে চেপে চেপে গোল করি, বেশ গোল হয়। তারপরে আকাঙ্ক্ষা উৎপাতে আমার দুটো রুটি পুড়েও গেছিলো, দেখবে তোমরা ওঠানোর সময় এক সাইডে একটু মানে জ্বলে জ্বলে গেছিলো আর কি। তারপরে দেখো আমি এদিকে আলুর দমটা বানিয়ে নেওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পারলে। তো
তো এইভাবে প্রত্যেকটা রুটি চলো বানিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। দেখতে থাকো ব্লগটা। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো তারপর বন্ধুরা এটা হচ্ছে সকালবেলার ভিডিও। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, তারপরে সকালে উঠে অন্যান্য কাজগুলো করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি যে আমি ভিডিও অন করে রেখেছিলাম। অনেক দিন হয়েছে তো ভিডিও দেওয়া হয় না, সেই জন্য খুব একটা মনে নেই। তারপরে ভাবলাম না, আমি তো ভিডিও অন করে রেখেছি, তারপরে ভাবলাম না কিছু একটা শ্যুট করি। তো আমি বিছানাটা গুছাবো, সেই জন্য ভাবলাম না তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। তো চলো দেখতে থাকো আজকে আবার কি কি কাজকর্ম করি। তো বেশি বড় হয়ে যাবে, সেই জন্য ছোট করেই যতটুকু কাজকর্ম করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। আর আজকে দুপুরে আমি কি রান্না করব, দুপুরের মেনু কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পারলে বিছানাটাও তুলে নিলাম। তো ভাবছিলাম আজকে বিছানাটার চাদরটা কেচে দিব, তারপরে ভাবলাম না থাকুক, আজকে আর করব না, কালকে করব। তো দেখো ভালোভাবে বিছানাটা তুলে ঘর ঝাড়ু মেরে ঘরও মুছে নিয়েছি। তারপরে সোজা স্নান করতে চলে গেছিলাম, আর কিছু শ্যুট করা হয়নি। স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে দেখো এই ফটোটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কৃষ্ণের ফটোটা। তো তারপরে রান্নাবান্না করে তারপরে আসলাম। তো দেখো একটা মিক্স ভেজ বানিয়েছি, আর চিকেন বানিয়েছি, আর আকাঙ্ক্ষার জন্য ডাল বানিয়েছি, আর কিছুই বানাইনি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।